আসসালামু আলাইকুম। এডুকেশন ফর অল চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। আহ, তো আজকে আমরা কি করব? আমরা হচ্ছে ক্লাস 4 এর চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বড় সংখ্যা ও স্থানীয় মানের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব এবং আহ, এই পার্টেই আমরা এই অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আহ, বড় সংখ্যা চেনার উপায় এটা একটু শিখি। তো বড় সংখ্যা চেনার উপায় কিভাবে আমরা বুঝবো যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট? আচ্ছা দেখো, ২ বা ততোধিক সংখ্যার মধ্যে যার অঙ্ক বেশি থাকবে সেটি তুলনামূলক বড় সংখ্যা হবে। আচ্ছা, এইখানে এই ২ বা ততোধিক শব্দ দ্বারা বোঝাচ্ছে যে যেকোনো ২ টা শব্দও থাকতে পারে, যেকোনো ২ টা সংখ্যাও থাকতে পারে, অথবা ২ এর অধিক সংখ্যাও থাকতে পারে, যেমন ৩ টা, ৪ টা, ৫ টা এরকম ২ এর অধিক সংখ্যাও থাকতে পারে। তখন তাদের মধ্যে কিভাবে আমরা শনাক্ত করব যে কোনটা বড় এবং কোনটা ছোট? তো কি লিখা আছে প্রথম ১ নাম্বারে দেখো যে ২ বা ততোধিক সংখ্যার মধ্যে যার অঙ্ক বেশি থাকবে সেটি তুলনামূলক বড় সংখ্যা হবে। যেমন ধরো আমি ২ টা সংখ্যা লিখি। একটা ১২, একটা ধরো ১৩২। তাহলে এই যে ২ টা সংখ্যা লিখলাম, এই ২ টা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটায় অঙ্ক আছে কয়টা? এখানে অঙ্ক আছে ২ টা। এই ২ একটা অঙ্ক, এই ১ একটা অঙ্ক। তাহলে এইখানে অঙ্ক আছে ২টি, ২টি অঙ্ক, হ্যাঁ? আচ্ছা, আর এইখানে ১৩২ এই সংখ্যাটাতে অঙ্ক আছে কয়টা দেখো? এইখানে আছে ২ একটা অঙ্ক, ৩ একটা অঙ্ক এবং ১ একটা অঙ্ক। তাহলে এইখানে মোট অঙ্ক আছে ৩টি, ৩টি অঙ্ক, তাই না? তাহলে আমরা সহজেই বলতে পারবো বা বুঝে ফেলতে পারবো যে ২ বা ততোধিক সংখ্যা, এই ২ টা সংখ্যার মধ্যে যার অঙ্ক বেশি, তাহলে অঙ্ক বেশি কার? এইটার অঙ্ক বেশি কার? ১৩২ এর অঙ্ক বেশি থাকবে, সেটি তুলনামূলক বড় সংখ্যা হবে। তাহলে এইটা আমরা বেসিক্যালি আমরা তো জানি যে ১৩২ হচ্ছে ১২ থেকে বড়। তো চলো আরও কিছু করা যাক। এখন দেখো যে যদি সংখ্যাগুলো এরকম বড় হয়, তাহলে কিভাবে আমরা চিনতে পারবো যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট? আচ্ছা, তাহলে দেখো তো, এই যে ২ টা সংখ্যা আমরা লিখলাম, এইখানে আছে এই একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে। এই সংখ্যাটা আসলে কত বা এই সংখ্যাটা কত সেইটা কিভাবে পড়তে হবে বা কিভাবে চিনতে হবে সেটা আমরা আগের লেকচারে শিখেছি। আচ্ছা, তাহলে এই সংখ্যাটাতে অঙ্ক আছে কয়টা দেখো তো? এই একটা অঙ্ক, ২ টা অঙ্ক, ৩ টা অঙ্ক, ৪ টা অঙ্ক, ৫ টা অঙ্ক, ৬ টা অঙ্ক। তাহলে এইখানে আছে টোটাল ৬টি অঙ্ক। এই সংখ্যাটাতে অঙ্ক আছে টোটাল ৬টি। এইখানে কয়টি অঙ্ক আছে দেখো তো? একটা অঙ্ক, ২ টা অঙ্ক, ৩ টা অঙ্ক, ৪ টা অঙ্ক, ৫ টা অঙ্ক, ৬ টা অঙ্ক, ৭ টা অঙ্ক, ৮ টা অঙ্ক, ৮ টা অঙ্ক। তাহলে এইখানে অঙ্ক আছে ৮টি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে এই সংখ্যাটা হচ্ছে বড়, এটা বড় সংখ্যা। বুঝতে পারলা? তাহলে আমরা আহ, যেই সংখ্যার অঙ্ক বেশি থাকবে সেইটা বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? বড় সংখ্যার ক্ষেত্রে আমরা চিহ্নিত করার জন্য এই রকম তীর চিহ্ন ব্যবহার করি। আমরা শিখেছি যে এই ধরনের তীর চিহ্ন আমরা ব্যবহার করি কোনটা বড় কোনটা ছোট বোঝাতে। তাহলে এই যে এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় সবসময় ফাঁকা জায়গা বা এই যে এই যে চোখা জায়গাটা আছে বা তীক্ষ্ণ জায়গাটা আছে, এই তীক্ষ্ণ জায়গার ডান পাশে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় সবসময় বড় সংখ্যা থাকবে। তাহলে এই জায়গায় সবসময় বড় সংখ্যা থাকবে। আর এই এই তীক্ষ্ণ জায়গার বাম পাশে বা এই তীক্ষ্ণ জায়গার সাথে সবসময় ছোট সংখ্যা থাকবে। তাহলে আবার এই চিহ্নর ক্ষেত্রেও সেম, যে এই জায়গায় সবসময় বড় সংখ্যা থাকবে এবং এখানে সবসময় ছোট সংখ্যা থাকবে। তাহলে এই ২ টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড়। তাহলে আমরা চিহ্নটা ব্যবহার করব এভাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা
এই সংখ্যাটা হচ্ছে এইটা থেকে বড়। বুঝতে পারলাম? এখন আমরা যদি উল্টে লিখি, যেমন এইটাই যদি আমরা আগে লিখি, এটা যদি আমরা আগে লিখি তাহলে কি হবে দেখো, 5 3 4 6 8 9 7 1। আর এইটা যদি আমরা পরে লিখি 2 3 1 3 5 7, তাহলে আমরা দেখো এই সংখ্যাটা যেহেতু আমাদের বড় সংখ্যা, এটা যেহেতু আমাদের বড়, এটা যেহেতু আমাদের ছোট, ছোট, তাহলে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? আমরা বললাম যে তীর চিহ্ন ব্যবহার করতে হবে, ফাঁকা জায়গাটা বড়, তাহলে আমরা চিহ্ন ব্যবহার করব এখন এইটা। দেখো তো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যে এই জায়গায় যখন বড় সংখ্যা ছিল তখন চিহ্নর এই ফাঁকা অংশ ছিল এই জায়গায়, হ্যাঁ, আর এইখানে যখন বড় সংখ্যাটা বাম পাশে চলে আসছে তখন ফাঁকা জায়গাটা আমার বাম পাশে রেখে চিহ্নটাকে ঠিক করা লাগছে। কথা বুঝতে পারছো তোমরা? জি, চলো আমরা পরবর্তীতে আরও কিছু শিখি। দেখো এটা গেল আমাদের প্রথম রুলস। এখন 2 নাম্বার নিয়ম হচ্ছে যদি যদি একাধিক সংখ্যায়, মানে একের অধিক সংখ্যা, হ্যাঁ, একের অধিক বলতে একটা না, সরি দুইটা না, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, যে কোনো যে কতগুলো সংখ্যা হতে পারে। যদি একাধিক সংখ্যায়, আচ্ছা একটু আমি এটা পরিষ্কার করে লিখি, যদি একাধিক সংখ্যায় সংখ্যায় অঙ্ক সমান থাকে, তাহলে একটু আগে কিন্তু অঙ্ক কি ছিল, একটাতে অঙ্ক কম ছিল, একটাতে অঙ্ক বেশি ছিল, তো যেইটাতে অঙ্ক বেশি থাকবে সেটাই হচ্ছে বড় সংখ্যা। কিন্তু যদি একাধিক সংখ্যায় অঙ্কের অঙ্ক সমান থাকে, অঙ্ক সমান থাকে, তাহলে তাহলে আমরা কিভাবে চিনব? তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় ও কোনটা ছোট? তাহলে একাধিক সংখ্যায় যদি অঙ্কের পরিমাণ একই রকম থাকে, ধরো আমি দুইটা সংখ্যা নিলাম, একটা হচ্ছে 32 আর একটা ধরো 77, তাহলে তুমি বা আমরা জানি যে 32 থেকে 77 বড়, কিন্তু যদি সংখ্যাটা আরও বড় হয় সেক্ষেত্রে আমরা কিভাবে চিনতে পারি? আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে বাম দিক থেকে দেখা শুরু করব, যে বাম দিকের এই সংখ্যার বাম দিকের অঙ্ক হচ্ছে 3, এই সংখ্যার বাম দিকের অঙ্ক হচ্ছে 7, তাহলে বাম দিকের অঙ্ক যারটা বড় থাকবে সেটাই হচ্ছে বড় সংখ্যা। বাম, আবার বলি, বাম দিকের থেকে আমরা লক্ষ্য করব এবং বাম দিকের অঙ্ক হচ্ছে এইটা, বাম দিক থেকে আমরা তাকাবো, বাম দিকের অঙ্ক যারটা বড় থাকবে সেটাই হবে বড় সংখ্যা। দেখো এখানে বাম দিকের অঙ্ক হচ্ছে 3, এখানে বাম দিকের অঙ্ক হচ্ছে কত, 7, তাহলে 3 বড় না 7 বড়? অবশ্যই 7 বড়। তাহলে 7 বড় হওয়ার কারণে এই টোটাল সংখ্যাটাই কি হয়ে গেছে, আমার বড় সংখ্যা হয়ে গেছে। আর এইটা তাহলে কি হয়ে যাবে, আমার ছোট সংখ্যা। বুঝতে পারছো? তাহলে চলো আমরা এটাকে কিভাবে চিহ্নিত করতে পারি। চিহ্নের সাহায্যে আমরা দিব যে এটা যেহেতু বড় তাহলে এভাবে দিব। বুঝতে পারছো? এর মানে হচ্ছে 32 থেকে 77 বড়। আচ্ছা চলো আরেকটা প্র্যাকটিস করা যাক। তাহলে ধরো এখন আমি দুইটা সংখ্যা লিখি। আচ্ছা এখন বলো তো কোন সংখ্যাটা বড় হবে, এটা বড় না এটা বড়? তাহলে দেখো আমরা একটু আগেই শিখলাম যে বাম দিকের অঙ্ক যার বড় থাকবে সেটা বড় সংখ্যা হিসেবে
চিহ্নিত হবে বা গণনা করতে হবে বাম দিকের অঙ্ক। আচ্ছা, তাহলে এই দুইটা সংখ্যার ক্ষেত্রে এই সংখ্যার অঙ্ক বা বাম দিকের অঙ্ক হচ্ছে 7। এখন এই সংখ্যার বাম দিকের অঙ্ক কিন্তু 7। আবার এই সংখ্যার ক্ষেত্রে অঙ্ক সংখ্যাও হচ্ছে 4, এই সংখ্যার ক্ষেত্রেও অঙ্ক সংখ্যা 4। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট? খেয়াল করো, যখন আমরা প্রথমে দেখব যে অঙ্ক সংখ্যা কোনটার কম কোনটার বেশি। এখন এইটার জন্য অঙ্ক সংখ্যা 4টি, এটার জন্য অঙ্ক সংখ্যা 4টি। তাহলে দুইটার ক্ষেত্রেই অঙ্ক সংখ্যা যেহেতু 4টি, তাহলে আমরা পরবর্তী রুলস বা নিয়ম অনুযায়ী দেখব যে বাম দিকের অঙ্কটা, দুইটা সংখ্যার বাম দিকের অঙ্কটা যেটা বড় থাকবে সেটাই আমার বড় সংখ্যা হবে। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে বাম দিকের অঙ্ক হচ্ছে 7, এই সংখ্যার ক্ষেত্রেও বাম দিকের অঙ্ক হচ্ছে 7। তাহলে যখন এরকম দুইটা সংখ্যার ক্ষেত্রে সর্ব বাম দিকের অঙ্ক একই রকম হবে, তখন আমরা বাম দিক থেকে এর পরবর্তী ডানে যাব এবং ডানের দিকে দেখব যে অঙ্কটা কোনটার বড় কোনটার ছোট। এর মানে হচ্ছে এই বাম 7 থেকে আমরা এই দিকে যাব ডান দিকে, তাহলে ডান দিকের অঙ্ক কোনটা? 5। তাহলে এইখানে আছে ডান দিকের 7-এর পরে 5, আর এইখানে এই 7 এই অঙ্কটার পরে বাম দিকের অঙ্ক হচ্ছে 3। বাম দিকের অঙ্ক কত? 3। তাহলে দেখো তো এইখানে এই 5 এইটা বড় নাকি এই 3 এইটা বড়? অবশ্যই 5 বড়। তাহলে 5 বড় হওয়ার কারণে এই পুরো সংখ্যাটাই এই পুরো সংখ্যা থেকে এই পুরো সংখ্যাটাই এই পুরো সংখ্যা থেকে কি হবে? বড় হবে। তাহলে এটা হচ্ছে আমার বড় সংখ্যা হয়ে যাবে এবং এটা হচ্ছে আমার ছোট সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারলা? কারণ 5 হচ্ছে 3 থেকে বড়। তাহলে 7, 5, 2, 1 অথবা 7521 বড় হচ্ছে কার থেকে? 7357 থেকে। বুঝতে পারছো? চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করি বা প্র্যাকটিস করা যাক। আচ্ছা, তাহলে আমরা দুইটা সংখ্যা লিখি। চলো। আচ্ছা, দেখো তো এখন এই সংখ্যার ক্ষেত্রে অঙ্ক আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই সংখ্যার ক্ষেত্রে অঙ্ক আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখানেও 5টি, এখানেও 5টি। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এখন দেখব যে বাম দিকের আমরা এটা নির্ণয় করব যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। তাহলে বাম দিকে আমরা তাকাই, বাম দিকে অঙ্কটা হচ্ছে এই সংখ্যার জন্য 8, এখানেও এই সংখ্যার জন্য বাম দিকের অঙ্কটা হচ্ছে 8। তাহলে আমরা কি করতে হবে? আস্তে আস্তে ডান দিকে যাব, এইখানে তাকাবো। তাহলে পরবর্তী যে অঙ্কটা আছে এই সংখ্যার ক্ষেত্রে সেটাও কত? 8। আর এখানেও দেখো এই সংখ্যার ক্ষেত্রেও আমরা ডান দিকে তাকাবো এবং এই ডান দিকের পরবর্তী অঙ্ক এটাও হচ্ছে 8। তাহলে এখনও বোঝা যাচ্ছে না যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। যদি এরকম হয় তাহলে আমরা আস্তে আস্তে ডান দিকের দিকে সরে যাব। এর পরবর্তী অঙ্ক কত আছে দেখো এই সংখ্যার জন্য? 8। এখানেও দেখো এই সংখ্যার জন্য পরবর্তী অঙ্ক কত আছে? এটাও আছে 8। আচ্ছা, যেহেতু এখনও আমরা বুঝতে পারতেছি না যে কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যাটা ছোট, সেক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে যেতে থাকবো। তাহলে এই 8 থেকে আমরা এর পরবর্তী অঙ্ক কত আছে? 7। তো আমরা 7-এ যাব। এই ক্ষেত্রে কত আছে দেখো? 8-এর পরবর্তী অঙ্ক কত আছে? 7। তাহলে এখনও দেখো এখনও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা চিহ্নিত করতে পারি নাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা পরবর্তী লাস্টের অঙ্কেতে যাই, দেখি এখানে আছে 1, কিন্তু এইখানে এই সংখ্যার জন্য পরবর্তী অঙ্ক হচ্ছে 5। তাহলে আমাদের দেখো এখন খেয়াল করো এইখানে আছে 1 এবং এইখানে আছে 5। তাহলে অবশ্যই
5 আর 1 এর মধ্যে 5 বড়, তাহলে 5 বড় হইলে আমরা চিহ্নটা এভাবে করব, এটা বড় সাইড, এটা ছোট সাইড। তাহলে আমার এই 5 বড় হওয়ার কারণে এই টোটাল সংখ্যাটাই কি হবে, এই টোটাল সংখ্যাটাই বড় সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারছো? আর এইটা হয়ে যাবে কি সংখ্যা, ছোট সংখ্যা। তখন আমরা চিহ্ন কিভাবে ব্যবহার করব, ঠিক এভাবে ব্যবহার করব। এই তো, খুবই সহজ। তাহলে চলো তোমাদের বইয়ের অনুশীলনী 2 এর কিছু অঙ্ক প্র্যাকটিস করা যাক। আচ্ছা, এখানে 1 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং দেখছো এই যে চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই যে দেখো একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এইখানে একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, অথবা কি বলছে সমান সমান। যদি দুইটা সংখ্যা সমান হয়ে থাকে তাহলে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। চলো একের ক নাম্বারটা করা যাক। আচ্ছা, আমরা এখানে সংখ্যাগুলোকে প্রতিস্থাপন করব একটার নিচে নিচে, অর্থাৎ এখানে যে সংখ্যা আছে প্রথমটা আছে ৮৪৯৯ 1 নম্বরে। আচ্ছা সরি, এটা হচ্ছে একের 1 বলা হয়েছে, তাহলে আমরা একটু ক্লিয়ার করে দিই। একের 1, আচ্ছা এখানে আছে ৮৪৯৯, এর নিচেই আমরা ঠিক এই সংখ্যাটা বসায় ফেলব। তাহলে যেটা আগে আছে সেটা আগে বসাবো, তাহলেই হবে। তাহলে দেখো তো এইখানে অঙ্ক আছে মোট 4টি, প্রথম সংখ্যায় অঙ্ক আছে কয়টি, অঙ্ক আছে 4টি। আচ্ছা আমি আরেকটু সুন্দর করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু বক্স করে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। তোমাদের বইয়ে অবশ্য বক্স করে লেখা আছে, তো আমরাও চেষ্টা করি যে বক্স করে লেখার জন্য। তাহলে দেখো এখানে 4টা আছে, তাই আমি 4টা বক্স নিয়েছি, এখানেও 4টা, তাই 4টা বক্স নিয়েছি। তো লিখলাম 8 4 9 9। আচ্ছা পরবর্তী সংখ্যা যেটা আছে 8 5 1 1। তাহলে আমাদের নিয়ম অনুসারে দেখতে হবে দুইটা সংখ্যার মধ্যে অঙ্ক কোনটার কম, অঙ্ক কোনটার বেশি। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে দেখো অঙ্কের পরিমাণ একই রকম, এইটাতেও অঙ্ক আছে কয়টা, 4টি, এটাতেও অঙ্ক আছে কয়টি, 4টি। তাহলে দুইটা সংখ্যার মধ্যে অঙ্ক একই রকম থাকার কারণে আমরা এখন কি করব, বাম দিক থেকে দেখব যে কোন সংখ্যার অঙ্কটা বড়। দেখো উপরের সংখ্যাটার প্রথম অঙ্ক হচ্ছে 8, দ্বিতীয় সংখ্যাটারও প্রথম অঙ্ক কত, 8। আচ্ছা আমি একটু এটা কালার করে দিই। আচ্ছা তাহলে একই রকম অঙ্ক হওয়ার কারণে আমরা কি করব, বাম থেকে ডান দিকে যাব। তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় অঙ্কটা হচ্ছে কত, 4। এখানে দ্বিতীয় সংখ্যার বা পরবর্তী সংখ্যায় যে এই সংখ্যাটা, এই সংখ্যাটার দ্বিতীয় অঙ্ক কত আছে এখানে, দেখো 5। তাহলে এইখানেই দেখো পরিবর্তন বা একটা থেকে আরেকটা বড়, দেখো এইখানে আছে 4, এখানে আছে 5। তাহলে আমরা একটু আগেই শিখে আসছি যে যে সংখ্যার অঙ্কটা বড় হবে বা বাম দিক থেকে যেটার অঙ্কটা বড় হবে সেটাই হচ্ছে বড় সংখ্যা হিসেবে চিহ্নিত হবে। তাহলে আমরা বলতেই পারি যে উপরের 4 4 যেই সংখ্যাটার মধ্যে আছে সেই সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারবো যে 8 4 9 9 এবং মাঝখানে যে বক্সটা আছে সেইখানে আমরা চিহ্ন দিব 8 5 1 1। এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব, অবশ্যই আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্ন ব্যবহার করার মানে হচ্ছে এই ফাঁকা অংশটা হচ্ছে বড় সংখ্যার দিকে যাবে, তাহলে এটা হচ্ছে বড় সংখ্যার দিকে থাকবে, আর এই তীরযুক্ত বা চিকন জায়গাটা হচ্ছে ছোট সংখ্যাকে চিহ্নিত করা হবে। বুঝতে পারছো? এভাবে করে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। চলো করা যাক, 2 নম্বর অঙ্কটা করা যাক। চলো
আহ, একটু চেঞ্জ করে নিই কালারটা। হুম, আচ্ছা। 2 নাম্বার, 2 নাম্বারে কি বলছে দেখো, 1 1 1 0 0, আর এখানে আছে 1 1 0 0 1। তাহলে খেয়াল করো তো, হ্যাঁ, এখানে এই এই সংখ্যার জন্য অঙ্ক কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটি, পাঁচটি অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, আর এই সংখ্যার জন্য অঙ্ক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানেও পাঁচটি অঙ্ক আছে। তাহলে আমরা কিভাবে চিহ্নিত করব? আমরা ঠিক আগের মতো করেই একটা বক্স করে নিব। আমরা আগের মতো করেই একটা বক্স করে নিই। যেহেতু পাঁচটা আছে তাই আমি পাঁচটা ঘর করে নেব। দুইটা, তিনটা, যেহেতু দুইটাই সমান তাই পাঁচটা করেই করে নিচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা বসানো যাক, 1 1 1 0 0। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1 1 0 0 1। আচ্ছা, তাহলে দেখো যেহেতু আমরা ছোট বড় নির্ণয় করছি, আমাদের কি করতে হবে? দেখতে হবে কোন সংখ্যার অঙ্ক কয়টা আছে। এখানেও পাঁচটি অঙ্ক আছে, এখানেও পাঁচটি অঙ্ক। তাহলে আমাদের বাম দিক থেকে তাকাতে হবে। দেখো বাম দিক থেকে তাকালে দেখা যাচ্ছে যে প্রথম অঙ্কটা এখানে 1, এখানেও প্রথম অঙ্কটা 1। তাহলে আমরা দুইটা সংখ্যারই পরবর্তী অঙ্কের দিকে তাকাবো। পরবর্তী অঙ্ক কত আছে? পরবর্তী অঙ্ক এখানে 1, পরবর্তী অঙ্ক এখানেও 1। তাহলে একই রকম হওয়ার কারণে আমরা এর পরবর্তী অঙ্কের দিকে তাকাবো দুইটা সংখ্যার ক্ষেত্রেই। তাহলে পরবর্তী অঙ্ক এই সংখ্যার জন্য কত? 1। আর এই সংখ্যার জন্য পরবর্তী অঙ্ক কত? 0। তাহলে দেখো এখানে আছে পরবর্তী অঙ্কটা 1 এবং এখানে হচ্ছে 0। তাহলে কোনটা বড়? বোঝাই যাচ্ছে যে 1 বড়। 1 অবশ্যই 0 থেকে বড়, তাহলে 0 থেকে 1 বড় হওয়ার কারণে এই সংখ্যাটা বড় সংখ্যা হয়ে যাবে। আর এটা হয়ে যাবে কি সংখ্যা? ছোট সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে 1 1 1 0 0, আমাদের বক্সটাতে আছে, বক্সটা বসাবো, এখানে আছে 1 1 0 0 1। তাহলে উপরেরটা যেহেতু বড় বা এটা যেহেতু বড়, তাহলে আমি তীর চিহ্নটা এইভাবে ব্যবহার করব যেন বড়টা আমার এই পাশে থাকে। তাহলে এইটা হচ্ছে আমার বড় সংখ্যা, এটা হচ্ছে আমার ছোট সংখ্যা। বুঝতে পারছো? তো এভাবে করে আমরা বাকিগুলো চলো সলভ করি। তাহলে আমরা আহ, এইটা করে ফেলছি, এইটা করে ফেলছি। তোমাদের জন্য এইটা হোমওয়ার্ক থাকবে, এইটা হোমওয়ার্ক থাকবে, আর এই দুইটাই তোমরা হোমওয়ার্ক করবা। আমরা হচ্ছে 5 এবং 6 নাম্বারটা চলো করে ফেলি। 5 নাম্বার অঙ্কে কি আছে চলো দেখা যাক। 5 নাম্বার, চলো দেখি। 5 নাম্বারে আছে 10 11 0 0 1। 10 11 0 0 1। এরপর আছে খালি ঘর, আর এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10 11 0 0 1। আচ্ছা, তাহলে এখানেও আছে 10 11 0 0 1। খেয়াল করো তো, এই যে সংখ্যার, এই সংখ্যাটার অঙ্ক কয়টা আছে? একটা, দুইটা, তিন, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা অঙ্ক আছে, 7টি। এইখানে অঙ্ক কয়টা আছে? এখানে অঙ্ক আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানেও অঙ্ক আছে 7টি। তাহলে 7টি 7টি দুইটাতেই অঙ্ক থাকার কারণে আমরা এখন কি করব? আমরা হচ্ছে
সংখ্যাগুলোর অঙ্ক মিলাবো যে কোন অঙ্কটা বড় আছে কোন অঙ্কটা ছোট আছে, তাহলে আমরা বুঝতে পারবো কোন সংখ্যা বড় এবং কোন সংখ্যা ছোট। এইখানে দেখো যে বাম দিক থেকে তাকালে প্রথম অঙ্কটা হচ্ছে ১, এখানেও প্রথম অঙ্কটা ১, পরবর্তী অঙ্কটা এখানে 0, এখানেও পরবর্তী অঙ্কটা 0। যেহেতু আমরা দুইটার ক্ষেত্রেই সমান পাচ্ছি, আমরা বাম দিক থেকে ডান দিকের দিকে সরে আসব। এখানে তৃতীয় অঙ্কটা হচ্ছে ১, এখানে তৃতীয় অঙ্ক হচ্ছে ১, এখানে চতুর্থ অঙ্কটা হচ্ছে ১, এখানেও এর পরবর্তী অঙ্কটা হচ্ছে ১। তারপরে যাই আমরা আস্তে আস্তে, এখানে 0, এখানেও 0, এখানে 0, এর পরেরটা 0, এইখানেও এর পরেরটা 0। তাহলে লাস্ট যে অঙ্কটা আছে সেইখানে যাই, সেইখানে দেখো এই 0-র পরে পরবর্তী লাস্ট অঙ্কটা এটা ১, এই সংখ্যার জন্য লাস্ট অঙ্কটা হচ্ছে ১। তাহলে বলাই যাচ্ছে বা বুঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দুইটা একই রকম সংখ্যা বা সমান সংখ্যা। তাহলে এইখানে আমাকে কি ব্যবহার করতে হবে? সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ বাম পাশে যত সংখ্যা যে সংখ্যা আছে ডান পাশেও একই সংখ্যা বিদ্যমান আছে। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা ৬ নাম্বার অঙ্কটা করি। ৬ নাম্বার অঙ্কতে এখানে আছে ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা, আর এখানে আছে ৬টা ৫। আচ্ছা, এখানে আছে তাহলে দেখো এই দুইটা সংখ্যার ক্ষেত্রে প্রতিটা অঙ্ক একই রকম, সবগুলো অঙ্কই কি ৫। তাহলে সংখ্যা দুইটাকে আমরা স্থাপন করে ফেলি। দেখো তো এইখানে এই সংখ্যায় অঙ্ক আছে কয়টা? ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। তাহলে আমি ৭টা ঘর করে ফেলি, ৭টা ঘর করে ফেলবো। ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। তাহলে আমরা ৭টা ঘরে ৫ গুলোকে বসাই ফেলি, ৫, এখানেও প্রতিটাতেই যেহেতু ৫ করে আছে। আচ্ছা, এইখানে দেখো এইখানে কি আছে? এইখানে যেই সংখ্যাটা আছে, সংখ্যায় যে অঙ্ক আছে সেই অঙ্ক সংখ্যা হচ্ছে ৬। তাহলে এই ৬টা অঙ্ক একটু মিস্টেক হয়ে গেছে মনে হয়, এখানে ৮টা হয়ে গেছে, আমি একটা একটু রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই তো ঠিক আছে, ৪ ৩ ৭, হ্যাঁ। আচ্ছা, এইখানে যেই সংখ্যাটা আছে এইটা আমরা বসাবো ডান দিক থেকে। ডান দিক থেকে বলতে এইটা বসাবো প্রথমে প্রথম ঘরে ৫, এটা বসাবো এর পরবর্তী ঘরে ৫, এইটা বসাবো এইখানে ৫, এটা বসাবো এইখানে ৫, এটা বসাবো এইখানে ৫, এর পরবর্তীটা বসাবো এইখানে। তাহলে দেখো তো প্রথম সংখ্যার ক্ষেত্রে অঙ্ক আছে ৭টি এবং পরবর্তী সংখ্যার ক্ষেত্রে অঙ্ক আছে ৬টি। তাহলে আমরা এটা আগেই জানি বা প্রথম নিয়ম অনুযায়ী যে সংখ্যার অঙ্ক বেশি থাকবে সেটাই হচ্ছে বড় সংখ্যা। তাহলে এইখানে অবশ্যই আমার বাম পাশেরটা বা উপরেরটা হচ্ছে বড় সংখ্যা আর ডান পাশেরটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? অবশ্যই আমরা এই চিহ্নটা ব্যবহার করব যেখানে ফাঁকা অংশটা নির্দেশ করবে যে এটা বড়, এটা বড়। বুঝতে পারছো? বাম পাশেরটা বড়, ডান পাশেরটা ছোট। এই তো আমরা শিখে গেলাম। আমাদের মোটামুটি করাই হয়ে গেল, এইটাও করা শেষ। সরি, একটু লাল কালি দিয়ে করে দিই। এটাও হচ্ছে শেষ, এটাও করা শেষ, আর দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুইটাও বাসায় তোমরা প্র্যাকটিস করবা। চলো আমরা পরবর্তী ২ নাম্বার অঙ্কে যাওয়া যাক।
আচ্ছা, এখানে দেখো বলছে যে নিচের ছয়টি নম্বর নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে, আচ্ছা, হ্যাঁ, নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। কি করতে হবে? 6টি নম্বর কার্ড, এখানে এটা আসতেছে না কেন? আহ, একটু দেখতেছি। আচ্ছা, জানি না কি হচ্ছে। আহ, এটা মনে হয় একটু সমস্যাও করতেছে। আচ্ছা, এখানে থাকুক, সমস্যা নাই। আমরা একটু বোঝার চেষ্টা করি। নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো বলছে। এই যে নম্বর কার্ডটা আছে, একটা কার্ডে আছে 0, 2, 9, আচ্ছা সরি, 0, 0, 2, 9, 6, 8 এবং 4, এই 6টা কার্ড দেওয়া আছে। এক নম্বরে বলছে আমাকে, 1 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই 6টা কার্ডের মধ্যে বড় থেকে ছোটতে সাজাতে হবে। তাহলে বড় থেকে ছোট আমরা সাজাই। আমাদের যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো হচ্ছে, আমি একটু লিখে দিই, 0 বা সরি 0, 2, 9, 6, 8, 4, এই যে কার্ডগুলো আছে এগুলো এক একটা কার্ড বানানো আছে। এই কার্ডগুলো আমাকে সাজাতে হবে। তাহলে এই কার্ডগুলো দেখো, এই কার্ডগুলোকে আমরা কিভাবে সাজালে বৃহত্তম মান হচ্ছে সব থেকে বড় সংখ্যাটা কিভাবে বানানো যাবে। তাহলে আমরা কি করব? সব থেকে বড় সংখ্যা বানানোর জন্য সব থেকে বড় যেই অঙ্কটা থাকবে সেটা আমরা সবার আগে ব্যবহার করব। এরপর পর্যায়ক্রমে ছোটগুলোকে ব্যবহার করব বা সাজাবো। এইখানে দেখো, এই কয়টা কার্ডের মধ্যে বা এই কয়টা অঙ্কের মধ্যে কোনটা সব থেকে বড়? এখানে বড় হচ্ছে সব থেকে 9। তাহলে আমরা প্রথমে কি ব্যবহার করব? 9, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কোনটা আছে দেখো তো, এরপরে বাকি আছে 0, 2, 6 বাকি, 8 বাকি আর 4 বাকি। এগুলোর মধ্যে এর পরবর্তীতে বড় হচ্ছে 8, তাহলে আমরা ব্যবহার করব 8। এর পরবর্তীতে বড় কোনটা? 6, আমরা ব্যবহার করব এখানে 6। এর পরবর্তীতে বড় কোনটা? 4, আমরা ব্যবহার করব 4। লাস্টে যেই দুইটা অঙ্ক আছে সেটা হচ্ছে 2 আর 0। তাহলে এই কার্ডগুলো বা এই নাম্বার কার্ডগুলো ব্যবহার করে সবথেকে বড় বা বৃহত্তম সংখ্যা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইটা। সেটা কত? এই সংখ্যাটা পড়া আমরা শিখাইছি, আর আমরা কমা দেওয়াও শিখছি। প্রথমে আমরা 3 ঘর পরে কমা দিব, পরবর্তীতে আমরা 2 ঘর পরে কমা দিব। তাহলে কত হলো সংখ্যাটা? 9,86,420। এটা পড়া আমরা পূর্ববর্তী ভিডিওতে বা ক্লাসে দিয়েছি যে কিভাবে আমরা সংখ্যা চিনতে পারি। আচ্ছা, চলো 2 নাম্বার অঙ্ক করা যাক। ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখো, যে 6টা কার্ডই ব্যবহার করা লাগবে। 6টা কার্ডই কী করা লাগবে? ব্যবহার করা লাগবে। এখন এই যে 6টা কার্ড আছে, এই কার্ডের যে সংখ্যা, এই কার্ডের যে অঙ্কগুলো ব্যবহার করা আছে সেগুলো হচ্ছে 0, 2, 9, 6, 8 এবং 4। তাহলে 6টাকেই আমার কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহার করলে আমাকে অবশ্যই কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এই 6টা কার্ডের মধ্যেই সব থেকে ছোট কার্ড কোনটা আছে? সবাই বলবা 0, কিন্তু তাহলে আমরা ছোট থেকে বড় সাজাইলেই সংখ্যা কি হবে? সব থেকে ছোট সংখ্যা হবে। তাহলে যদি আমরা 0 দিয়ে শুরু করি, অবশ্যই আমাদের অঙ্কটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? দেখো, 0 যদি আমি সবার আগে দেই, এর পরবর্তীতে ছোট অঙ্ক যদি আমি 2 ব্যবহার করি, এরপরে আছে 4 ব্যবহার করব, 6 আছে 6, এরপরে 8 এবং 9। তাহলে এই যে দেখো, এই কার্ডগুলো ব্যবহার করে যদি আমি এই ছোট থেকে বড় অনুযায়ী সাজাই, এখানে দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু কোনো সংখ্যার আগে যদি 0 বসানো হয় তাহলে সেটার কোনো ভ্যালু নাই বা সেই শূন্যর কোনো মূল্য নাই।
তাহলে এইখানে এই শূন্যটা কি ব্যবহার হয়েছে অ্যাকচুয়ালি? শূন্যর কি ব্যবহার হয়েছে? শূন্যর ব্যবহার হয় নাই। শূন্যর ব্যবহার ব্যবহার হয়নি। ব্যবহার হয়েছে? যদি আমি এভাবে সাজাই, হয়নি। কারণ শূন্যর ব্যবহার হয়নি বলতে এই সংখ্যাটাকে আমরা কত পড়তে পারি? এই সংখ্যাটাকে আমরা পড়ব 24,689। দেখো শূন্যটাকে কিন্তু আর পড়ার কিছু নাই, তাহলে পড়তে হচ্ছে আমাকে এই পর্যন্ত, বা এই 5টা কার্ড বা 5টা অঙ্ক দিয়ে যে সংখ্যাটা গঠিত হয়েছে আমরা সেটাই পড়তেছি। এই শূন্যটাকে আমাদের পড়তে হচ্ছে না, বা এটা আমাদের কোনো সংখ্যায় কাজে লাগতেছে না। কিন্তু এখানে বলা আছে 2 নম্বরে যে ক্ষুদ্রতম সংখ্যাটি, আচ্ছা এইখানে বলা আছে উপরে 2 নম্বরে যে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করতে হবে এবং 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এই যে আমি বা আমরা সংখ্যাটা তৈরি করলাম, এই সংখ্যার ক্ষেত্রে দেখো 6টা অঙ্ক কিন্তু ব্যবহার হয় নাই। কয়টা অঙ্ক ব্যবহার হয়েছে? একটা অঙ্ক ব্যবহার হয়েছে, 2টা অঙ্ক ব্যবহার হয়েছে, 3টা, 4টা এবং 5টা অঙ্ক ব্যবহার হয়েছে। 6টা অঙ্ক কিন্তু ব্যবহার হয়নি। কারণ কোনো সংখ্যার আগে যদি শূন্য দেওয়া হয় তাহলে সেই সংখ্যায় বা মানে সে সংখ্যায় শূন্যটা ব্যবহার হয় না, বা সেই শূন্যটার কোনো মূল্য থাকে না। এই যে দেখো, আমি যদি বলি তোমাকে এইটা, তাহলে তুমি এটাকে কত পড়বা? অবশ্যই এটা হচ্ছে 10। এটা কত? 10। ঠিক একইভাবে এই শূন্যটা কি হয় নাই? কোনো ব্যবহার হয় নাই, বা এই শূন্যর কোনো ব্যবহার নাই। তাহলে এক্ষেত্রে এই সংখ্যার ক্ষেত্রে দেখো কয়টা অঙ্ক ব্যবহার হচ্ছে? 5টা অঙ্ক ব্যবহার হয়েছে, 6টা অঙ্ক ব্যবহার হয়নি। তাহলে এটা আমরা এভাবে সাজাতে পারবো না। তো এটা আমরা কিভাবে সাজাবো? এটা হচ্ছে শূন্য বাদে আমরা সাজাবো এবং শূন্যটাকে দ্বিতীয় জায়গায় বসাবো। তাহলে কি হয়? এটাকে আমরা সাজাতে পারি এভাবে। প্রথমে আমরা ক্ষুদ্রতম শূন্য বাদে আমরা সাজাবো হচ্ছে অঙ্ক দিয়ে 2। শূন্য বাদে সব থেকে ছোট অঙ্ক হচ্ছে 2। এরপরেই আমরা কি ব্যবহার করব? এরপরেই আমাদের শূন্যটা ব্যবহার করে দিব। তাহলে দেখো এখন কিন্তু ভ্যালু চলে আসছে। এখন কিন্তু এটা সংখ্যাটা এই শূন্যটার ব্যবহার হয়ে গেছে। তো আমরা এর পরবর্তীতে দেখো 2 আর 0 চলে গেছে। কোন অঙ্ক ব্যবহার করব? ব্যবহার করব 4। এরপরে ব্যবহার করব কত? 6, কারণ আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি যেন সব থেকে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি। এরপর আছে 8, এরপর আছে 9। তাহলে এইটা হচ্ছে এই 6টা কার্ড বিশিষ্ট সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা বুঝতে পারছো? আর এইটা হইছে আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে 3 নাম্বার। বলছে কি বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা কিভাবে বানাতে পারি আমরা? বলো বলো বলো। কিভাবে বৃহত্তম বিজোড় সংখ্যাটি করা যাইতে পারে একটু তোমরা চিন্তা করে বলো তো। দেখো তো 1 মিনিট, যে বিজোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি আর জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি। তাহলে তোমরা চিন্তা করে কি বের করলা? দেখো আহ, যে বৃহত্তম বিজোড় সংখ্যা, তাহলে আমরা চলো পরবর্তী পেজে যাই। এইখানে আমাদের যে কার্ডগুলো ছিল সেগুলো হচ্ছে 0, 2, 9, 6, 6, 8, 4। আচ্ছা কার্ডগুলো উঠাই। এটা হচ্ছে আরেকবার দেখে নিই। 0, 2, 9, 6, 8, 4। 3 নাম্বার অঙ্ক 0, 2, 9, 6, 8, 4। তাহলে এই এই সংখ্যা, সরি, এই 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 অঙ্কগুলো দিয়ে বা এই অঙ্কের কার্ডগুলো দিয়ে আমাদের কি করতে হবে? বৃহত্তম বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা আবার কি? এগুলো আমরা আগেই শিখেছি ছোট ক্লাসে, যে বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যার সর্বশেষ সর্বশেষ অঙ্ক 1, 3,
সরি 2 ভুলে লিখছি। 1 3 5 7 9 থাকবে থাকবে। আচ্ছা, তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যার সর্বশেষ অঙ্ক এত থাকবে সেগুলোকে আমরা বিজোড় সংখ্যা বলি। আর জোড় সংখ্যা কোনগুলো এটাও আমরা জানি, যে সংখ্যার সর্বশেষ সর্বশেষ অঙ্ক 2 4 6 8 থাকবে অথবা শূন্য থাকবে। আচ্ছা, শূন্যটাকে আগে লিখি। আচ্ছা, যে সংখ্যার সর্বশেষ অঙ্ক 0 2 4 6 8 থাকবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 18 বলতো 18 কি সংখ্যা? 18 কি সংখ্যা? 18 হচ্ছে একটা জোড় সংখ্যা, কারণ 18-র সর্বশেষ অঙ্ক 8। এটা কি? এটা হচ্ছে জোড় সংখ্যা। আচ্ছা, যদি আমি বলি যে 351, এইটা কি সংখ্যা, জোড় না বিজোড়? এই সংখ্যার সর্বশেষ অঙ্ক হচ্ছে কত? 1। তাহলে এই 1 হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো, বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যার সর্বশেষ অঙ্ক 1 3 5 7 9 থাকবে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা একটু চেষ্টা করি কিভাবে বৃহত্তম বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে হবে। জোড় বলছে না বিজোড়? আচ্ছা, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তাহলে বৃহত্তম বললে আমাদেরকে সব থেকে বড় থেকে ছোট সাজাতে হবে, এবং বিজোড়ের কারণে আমাকে সর্বশেষ যে অঙ্কটা আছে সেখানে কি ব্যবহার করতে হবে? অবশ্যই একটা বিজোড় সংখ্যা ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে 1 3 5 7 9। তাহলে এই যে আমাদের যেই অঙ্কগুলো দেওয়া আছে, এইখানে দেখো 1 3 5 7 9 আছে কিনা। এখানে 1 3 5 7 9 নাই, এখানে নাই, এইখানে আছে 9। এইটা দিয়ে আমি বিজোড় বানাতে পারবো। এটা দিয়ে বিজোড় বানানো যাবে না, এটাও যাবে না, এটা দিয়েও বিজোড় বানানো যাবে না। তাহলে আমরা যেহেতু বিজোড় বানানোর জন্য আমাদের কাছে শুধু 9ই আছে, তাহলে এই 9টাকে আমরা কি করব? সর্বশেষে আগেই বসাই দিব। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? একটা বিজোড় সংখ্যা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? বৃহত্তম বানাতে হবে বা সব থেকে বড় বানাতে হবে। সব থেকে বড় বানানোর জন্য আমরা কি করব? বড় থেকে ছোটতে যাব। তাহলে 9 তো আমি আগেই ব্যবহার করে ফেলছি। এখন সব থেকে বড়, এই জায়গায় আমি 9 আর ব্যবহার করতে পারবো না, যেহেতু 6টা কার্ডই আমাকে ব্যবহার করতে হবে একবার করে। আমি 9টাকে ব্যবহার করে ফেলছি সবার শেষে, কারণ এটাকে আমার একটা বিজোড় সংখ্যা বানাতে হবে বা বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে 9-এর পরবর্তীতে বড় অঙ্ক আছে কত? 8। কত আছে? 8। তাহলে আমি ব্যবহার করি 8। এর পরবর্তীতে বড় অঙ্ক আছে কত? 6। তাহলে এখানে আমি ব্যবহার করব 6। এর পরবর্তীতে আছে 4। তাহলে আমি ব্যবহার করব এখানে 4। এরপরে আছে 2, ব্যবহার করলাম 2, এবং ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে আছে 0। তাহলে দেখো, এই যে সংখ্যাটা আমি ব্যবহার করলাম এই কার্ডগুলো ব্যবহার করে বা অঙ্কগুলো ব্যবহার করে, এইখানে এই সংখ্যার ক্ষেত্রে এইটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। কি সংখ্যা? অবশ্যই বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড়, বৃহত্তম, ও এটা একটা বিজোড় সংখ্যা হয়েছে। দেখো, সর্বশেষ অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কত? 9। তাহলে এটা আমি বলতেই পারবো এটা একটা বিজোড় সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে, এভাবে আমরা চিহ্নিত করে ফেলবো। আচ্ছা, চলো আমরা 4 নাম্বার ম্যাথটা করা যাক। তাহলে আমাদের কার্ড কি কি আছে, কার্ডগুলো আরেকবার উঠাই ফেলি। 0 2 9 6 8 ও 4। দেখো তো কি বলছে এইখানে? বলছে যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। এখন আমাদের কি করতে হবে? ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বা সব থেকে ছোট বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তো বিজোড় সংখ্যা তৈরি করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? এই 9টাকে সবার লাস্টে ব্যবহার করে ফেলতে হবে, যেহেতু বিজোড় বলছে।
অন্য কোনো বিজোড় সংখ্যা নাই এখানে, তাহলে 9টাকে আমি আগেই ব্যবহার করে ফেললাম বিজোড় বানানোর জন্য। এরপর বলছে ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমরা কি জানি, ছোট থেকে বড় যেতে হবে। ছোট থেকে বড়, তাহলে আমি এখানে সব থেকে ক্ষুদ্র আছে হচ্ছে 0, তাহলে 0, এরপরে আছে 2, 2, এরপরে দেখো আছে 4, এখানে ব্যবহার করলাম 4, এরপরে 6, 6 ও 8। তাহলে এইটা একটা বিজোড় সংখ্যা ঠিক হইছে, কিন্তু দেখো এইটা ক্ষুদ্রতম সংখ্যা হয়নি। কেন হয়নি? কারণ আমরা একটু আগেও বলছি যে আমাদেরকে বলছে এই 6টা কার্ডই ব্যবহার করতে হবে, কিন্তু এইখানে কার্ড ব্যবহার হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কারণ এই যে শূন্যটা আগে বসাইছি, এইটা আগে বসানোর কারণে এই শূন্যটার কোনো ভ্যালু নাই বা এটা ব্যবহার হয়নি। দেখো এই সংখ্যাটা কিন্তু 24,689, এখানে কিন্তু এই শূন্যটাকে বাদ দেওয়া হয়েছে, কারণ এর শূন্য কোনো সংখ্যার আগে শূন্য বসলে সেটার কোনো মূল্য থাকে না। তাহলে এইখানে 6টা কার্ড ব্যবহার না হওয়ার কারণে আমরা কিন্তু অঙ্কটাতে কোনো মার্ক পাবো না বা অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এইটার কারেক্ট ভার্সনটা হবে সর্বশেষে 9 বসাবো, এরপর ছোট থেকে বড় সাজাবো, কিন্তু ছোটোর মধ্যে শূন্যটাকে আগে ব্যবহার করা। আচ্ছা সরি, আমার একটু ওই যে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই অফ হয়ে গেল, একটু মিস্টেক হইলো বা একটু সময় লসের জন্য আমি দুঃখিত। হ্যাঁ, তো চলো আমরা কন্টিনিউ করি। কোথায় ছিলাম আমরা? সরি আবারও, যে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ল্যাপটপটা অফ হয়ে গেছিলো, আমি আবার চার্জে লাগালাম দ্রুত। তো চলো আবার আগের জায়গা থেকে শুরু করি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এইখানে হচ্ছে শূন্যটাকে আগে ব্যবহার করা যাবে না, এবং 9টা যেহেতু 9 দিয়ে যেহেতু আমরা বিজোড় চিনব, তাহলে 9টাকে সবার লাস্টে আগেই ব্যবহার করে ফেলতে হবে। এর পরবর্তীতে আমরা কি করব? 2 ব্যবহার করব। এইখানে আছে 0, তাহলে এই শূন্যটা আগে না ব্যবহার করে 0 বাদে সব থেকে ছোট অঙ্ক হচ্ছে 2, তাহলে আমি 2 ব্যবহার করলাম। এরপরেই আমাদের কি ব্যবহার করে ফেলতে হবে? শূন্যটাকে ব্যবহার করে ফেলতে হবে। তাহলে 0 ব্যবহার করে ফেললাম। এরপরে কোনটা আছে দেখো, তাহলে এটা ব্যবহার হয়ে গেছে অলরেডি, এটা ব্যবহার হয়ে গেছে, 9 ব্যবহার হয়ে গেছে। আছে এই 3টা, এই 3টার মধ্যে ছোট কোনটা? এই 3টার মধ্যে ছোট হচ্ছে 4, তাহলে আমি ব্যবহার করলাম 4। এরপরে ছোট হচ্ছে 6, তাহলে 6 ব্যবহার করলাম। আর সর্বশেষ হচ্ছে 8, তাহলে আমি 8 ব্যবহার করে ফেললাম। তাহলে এই যে সংখ্যাটা আমি পাইছি, এইটা হচ্ছে ক্ষুদ্রতম সব থেকে ছোট বিজোড় সংখ্যা। তোমরা কি বুঝতে পারছো? খুবই সহজ। তাহলে এভাবে করে আমাদের এই অঙ্কটা আমরা সলভ করে ফেলাম। তাহলে এই 2 নম্বরের অনুশীলনীর একের যে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই 4টা অঙ্কই আমরা খুব সহজেই করে ফেলছি। এখন চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখো, 3 নাম্বার অঙ্ক এখানে দেওয়া আছে। এখানেও হচ্ছে না, সরি, আমি এখানেও আছে দেখো, কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। এখানে কয়েকটা শহরে কতজন লোক থাকে, ধরো ঢাকাতে আছে 2 লাখ বা চট্টগ্রাম আছে 3 লাখ, তো এরকম শহরের বিভিন্ন শহরের নাম দেওয়া আছে। তো এই শহরগুলোকে, শহরের যে জনসংখ্যা আছে এই সংখ্যাগুলো দেওয়া আছে, বলছে যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। সর্বপ্রথমে ছোটটাকে রাখতে হবে, পরবর্তীতে আস্তে আস্তে
বড় দিকে যেতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। এখানে আমাদের সর্বোচ্চ যেই সংখ্যাগুলো আছে বা যে সর্বোচ্চ সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো সেই অনুযায়ী আমি বক্স বানাবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা, তাহলে আমি এইখানে সবথেকে বড় সংখ্যা দেখা যাচ্ছে 7টা করে অঙ্ক আছে। তাহলে চলো আমি এভাবে বক্স বানাই, এভাবে বক্স বানাই। এখানে হচ্ছে 5টা হবে, হ্যাঁ। 5টা। আচ্ছা, আচ্ছা 7টা হবে। তাহলে 1টা 2টা 3টা, সরি একটু বাঁকা হয়ে গেছে, 4টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু সোজা করে করার চেষ্টা করবে, যেহেতু আমি হাতে করতেছি তাই একটু বাঁকাতারা হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথম জনসংখ্যাটাকে বসাই ফেলি। প্রথম জনসংখ্যার ক্ষেত্রে আমাদের কি আছে? আচ্ছা, চলো এটা আমরা বসাই। প্রথমটা হচ্ছে 3, আমরা এখানে বসাই ফেলি 3। এরপরে 9 9 1 7 3। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি দেখো, পরের যে সংখ্যাটা এটাকে বসাই ফেলি 1 9 8 6 5 4 2। আচ্ছা, এখানে এরপরে আছে কি দেখো, 1 3 2 4 0 7 3। আচ্ছা, এরপরে আছে 6 7 4 9 8 5 এবং 4। এখানে আছে 7 9 লাস্টেরটা 3 6 6, এরপর হচ্ছে 8 ও 8। আচ্ছা, এটাও 8 হবে, হ্যাঁ 8। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক, এটা হচ্ছে খ শহর, এটা গ শহর, এটা ঘ শহর, ঘ শহর, এটা ওম শহর। ঠিক আছে। তাহলে চলো আমরা কিভাবে করা যায় দেখি। আচ্ছা, সব থেকে ক্ষুদ্র যেটা হয় দেখো, এই প্রথম ক শহরের জনসংখ্যা দেখো আর উম শহরের জনসংখ্যা দেখো, দুইটার ক্ষেত্রেই জনসংখ্যা তুলনামূলক বাকি 3টা শহরের থেকে কম। কেন কম বললাম? কারণ এইখানে ক শহরের জনসংখ্যায় অঙ্ক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে আছে 6টা। আর উমতে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে 1 2 3 4 5 এবং 6, এখানেও অঙ্ক আছে 6টা। আর বাকি 3টাতে দেখো 7টা করে অঙ্ক আছে। খতে বা খ শহরে 7টা অঙ্ক আছে, গ শহরে 7টা অঙ্ক আছে জনসংখ্যার, এবং ঘ শহরের জনসংখ্যাও 7টা অঙ্ক আছে। তাহলে অবশ্যই এই দুইটা কি হবে? ছোট হবে তুলনামূলক। আমাকে বলছে যে ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে। তাহলে আমার কি করতে হবে? এখন এই দুইটার মধ্যে, ক শহর আর উম শহরের মধ্যে জনসংখ্যা দেখো, জনসংখ্যার যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে 6টা 6টা করে সমান। তাহলে আমরা কি করব? প্রথমে বাম দিকে তাকাবো, এই দুইটা আমরা একটু লিখে ফেলি। যে কতে আছে কত? কতে আছে হচ্ছে 3 7 1 9 9 3। আর উমতে আছে 8 8 6 3 9 এবং 7। তাহলে এটা হচ্ছে উম। তাহলে এই দুইটার মধ্যে কোন শহরে জনসংখ্যা কম, কোন শহরে বেশি? অবশ্যই যেহেতু এই সংখ্যার ক্ষেত্রে অঙ্ক 6টা, এই উম শহরের জন্য অঙ্ক 6টা,
তো আমরা সর্ববাম দিকে তাকাবো কোনটা বড় কোনটা ছোট। তো এইখানে আমি দেখতেই পারতেছি যে এখানে আছে 3, ক শহরে 3 আর উম শহরে 8, তাহলে অবশ্যই 8 3 থেকে বড়। তাহলে ক শহর থেকে উম শহর কোন শহরের জনসংখ্যা বেশি হবে? অবশ্যই উম শহরের জনসংখ্যা বেশি। তাহলে এভাবে আমরা তীর চিহ্ন দিব যে ক থেকে উমতে কি হবে? বেশি হবে। হ্যাঁ, তাহলে আমাকে বলছেই যে ছোটগুলোকে, আচ্ছা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে প্রথমে আমি ছোটটা দিলাম ক, ক শহরের জনসংখ্যা উম শহরের থেকে ছোট, তাহলে তো পরে তাহলে আমি এরপরে এটাকে এভাবে সাজাতে পারি। আচ্ছা, এখন আমাদের দেখো বাকি আছে খ, গ এবং উম। খ, গ, উম তিনটার ক্ষেত্রেই জনসংখ্যা দেখো, খতে জনসংখ্যার যে অঙ্ক আছে এখানে আছে 60টি, গতে জনসংখ্যার যে সংখ্যাটা আছে সেখানে অঙ্ক আছে 60টা, ঘতেও আছে কয়টা কয়টা অঙ্ক 60টা। তাহলে এই তিনটার ক্ষেত্রে 60টা থাকার কারণে আমি কি করব, সর্ববাম দিকে তাকাবো কোনটার ছোট এবং কোনটার বড়। দেখো সর্ববাম দিকে খ শহরের জনসংখ্যার অঙ্কটা হচ্ছে 2, গ শহরের জনসংখ্যার অঙ্কটা হচ্ছে 3, ঘ শহরের জনসংখ্যার অঙ্কটা হচ্ছে 4। তাহলে অবশ্যই 2, 3, 4 এই তিনটা অঙ্কের মধ্যে 4 3 থেকে বড়, তাহলে 4কে এভাবে দিতে পারি, বড় জায়গাটা এভাবে, ছোট জায়গাটা এভাবে। 2 আবার 3 থেকে ছোট, অথবা 3 হচ্ছে 2 থেকে বড়, তাহলে এটাকে এভাবে সাজাতে পারি। তাহলে দেখো বলা যাচ্ছে যে 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়। তাহলে এইটা যদি এরকম হয় তাহলে উপরের যেই বা যেই জনসংখ্যাগুলো আছে খ শহরের, তাহলে এভাবে লেখা যায় না যে 2 এর জন্য যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 2, বা খ শহরের যে জনসংখ্যা সেটা হচ্ছে 2 4 5 6 8 9 1, এইটা। গ শহরের জনসংখ্যা হচ্ছে 3 7 0 4 2 3 1, এটা হচ্ছে ক শহর, এটা হচ্ছে খ শহর। সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে খ শহর, এটা গ শহর, আর এটা হচ্ছে ঘ শহর। তাহলে ঘ শহরের ক্ষেত্রে জনসংখ্যা কত? 4 5 8 9 4 7 6, এইটা হচ্ছে ঘ শহরের জনসংখ্যা। তাহলে বোঝাই যাচ্ছে যে ক্রমানুসারে খ থেকে গয়ে বা খ শহর থেকে গ শহরের জনসংখ্যা বেশি, এবং গ শহর থেকে ঘ শহরের জনসংখ্যা আরও বেশি। তাহলে এটাকে আমরা যেহেতু সাজাবো ছোট থেকে বড়, আমাদের আগের দুইটা এখানে এই পর্যন্ত ছিল। এখন উম থেকে অবশ্যই কি হবে, খ শহরের জনসংখ্যা বেশি হবে, তার থেকে বেশি হবে গ শহরের জনসংখ্যা, এবং তার থেকে বেশি হবে ঘ শহরের জনসংখ্যা। তাহলে আমাকে বলছে ছোট সংখ্যাগুলোকে ছোট থেকে, সরি, এই শহরগুলোর যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে, জনসংখ্যার যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তাহলে আমরা সাজাই ফেলছি যে ক শহর থেকে উম শহরের জনসংখ্যা বেশি, উম শহর থেকে খ শহরের জনসংখ্যা বেশি, খ শহর থেকে গ শহরের জনসংখ্যা বেশি, এবং গ শহর থেকে ঘ শহরের জনসংখ্যা বেশি। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন বলছে যে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন। তাহলে আমি দেখতেই পারতেছি যে আমার এখানে সব থেকে বড় বা সবার বড় হচ্ছে ঘ, বৃহত্তম সংখ্যা, তাই না? বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড়, এবং সব থেকে ছোট জনসংখ্যা নিয়ে আছে হচ্ছে খ শহর, তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে আমি বলতেই পারি যে সব থেকে ছোট বা সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে ক শহরে। তাহলে আমি লিখতে পারি অতএব সর্বনিম্ন সর্বনিম্ন জনসংখ্যা ক শহরে। আচ্ছা, অতএব সর্বোচ্চ জনসংখ্যা
কোন শহরে? ঘ শহরে। বুঝতে পারছো? তাহলে এভাবে করেই আমরা অঙ্কটাকে সলভ করে ফেললাম। তো এভাবে আমাদের শেষ হলো অনুশীলনী একের যেই অধ্যায়ভিত্তিক পড়াশোনা আছে অথবা আমাদের যে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে ফেলার চেষ্টা করছি। তো তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে, বা কোনো অঙ্ক যদি তোমাদের বোঝার সমস্যা থাকে অথবা কোনো অঙ্ক যদি তোমাদের এই অধ্যায় থেকে আরও করে দেওয়া লাগে, যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আবার আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে অধ্যায় 2 থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য এবং আসসালামু আলাইকুম।